হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেকটাই সকাল সকাল উঠেছি, মানে প্রায় 5:30টার দিকে ঘুম থেকে উঠেছি। তো উঠেই সবার আগে ছাদে চলে এসেছি। মানে এসে দেখি যে সূর্যটা অনেকটাই উঠে গেছে। তাহলে ভোর কখন হয়? তাহলে আমার মনে হয় মানে একেবারে সূর্যটা ওঠা দেখতে গেলে তাহলে আমাকে 4টার সময় উঠতে হবে বা 3:30টার সময় উঠতে হবে, এরকম মনে হয়। তো যাই হোক, আজকেও দেখতে পারলাম না। তো ছাদে গিয়েছিলাম, সবার আগে গিয়ে দেখি সূর্যি মামা উঠে গেছে আকাশে একদম মাথার উপরে। আর তারপর ছাদ থেকে চলে আসলাম আবার নিচে, এসে কিছু ফুল ফুটেছে নিচে, তো সেগুলো নিলাম। তারপর আবার ছাদে যাব এখন। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলে এসেছি ছাদে। কোথায় রাখি বলো তো? এখানে রাখলে যদি পড়ে যায়। তো এই দেখো, দুটো গোলাপ ফুল ফুটেছে আজকে আমাদের ছাদে। আর আমি ছাদে উঠতে উঠতে প্রচণ্ড হাঁপিয়ে গেছি, সে কারণে আমি পুরো হাঁপাচ্ছি। আর যাই হোক, তো এখন ফুলগুলো পেরে নিচ্ছি। আর ফুলগুলো পাপড়ি যেটা আগের ছিল সেটা একদম ঝরে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমার মনে হয় এখন কুয়াশা পড়ে, কারণ দেখো ফুলগুলোতে এরপর পাতাগুলোতে কিন্তু অনেকটা জলের ফোঁটা ফোঁটা রয়েছে। তো এটা কুয়াশা মনে হয় পড়ে, সে কারণেই পড়েছে। তো ফুলগুলো এখন রেখে দিই। আর কি বলবো তোমাদের, আমাদের গাছে ফুল একেবারে কম ফোটে এখন, কেন জানি। তো শীতের সময় হয়তো বা আরও মানে হয়তো বা ফুটবে, আমি ঠিক বলতে পারছি না। কেন জানি আমাদের সাথে এখন আর সবজি ফুল হতেই চায় না, আমি বুঝতে পারি না সেটা। তো যাই হোক, তো যেরকম ফুল ফুটে মানে পুজো দেওয়ার মতো হয়ে যায়, তারপরেও অনেক সময় কম হয় আর কি। পুজো দিতে গেলেও দেখা যায় যে অনেকটাই কম হয়ে যায় পুজো দেওয়ার জন্য ফুল। মনে হয় আর কদিন পরে কিনে আনতে হবে বাজার থেকে। তো কি আর করা যাবে, না হলে তো হবে না। তাহলে পুজো দিতে গিয়ে যদি ফুল না হয়, পুজো যদি মানে মন মতো না দিতে পারি, তাহলে কিভাবে হবে? তো গোলাপ ফুল তো মাত্র একটা বা দুটো ফোটে, মানে সবসময় আবার ফোটেও না। এই যে নয়নতারাগুলো দেখতে পাচ্ছ, এগুলোই ভরসা, নয়নতারা আর কসমস ফুল। ফুলগুলো ঘরে রেখে আমি আবারও চলে এসেছি ছাদে একটু হাঁটাহাঁটি করার জন্য। সবসময় তো আর সকালবেলা উঠতে পারি না, তো সে কারণে আর সবসময় হাঁটাহাঁটি করাও হয় না। আর যেদিন সকালে উঠতে পারি সেদিনই হাঁটাহাঁটি করি। তো আজকে যেহেতু প্রথম দিন, তো সে কারণে বেশি একটা হাঁটাহাঁটি করিনি। তো এখন যাবো হচ্ছে ঘরে গিয়ে একটু ব্যায়াম ট্যায়াম করে নেব, আর দেখি কতক্ষণ করতে পারি। তো যাই হোক, চলো, ফুলগুলো তোলা হয়ে গিয়েছে, এখন ঘরে গিয়ে কতটুকু ব্যায়াম করতে পারি কিনা তো দেখা যাক। চলো আগে ঘরে যাই। আর আমার কালকে থেকে ভীষণ পরিমাণে জ্বর সর্দি কাশি হয়ে আছে, আর দেখো মাথার অবস্থা কীরকম। তো চলো ঘরে যাওয়া যাক। আর এখানে দুইটা, এগুলো এখনো বড় হয়নি, তো এটাই পারবো এখন। মা, আচ্ছা একটাই পারি, হিডি বড় হয়েছে না তো। মা গো কি শক্ত। আর এখন তো একটা দুটো কাকরোল হয় মাত্র, আর আগে যখন আমরা পুরনো বাড়িতে ছিলাম তখন আরও বেশি বেশি হতো। আর আমাদের এই বাড়িতে যখন প্রথম মানে যে বছর প্রথম এসেছিলাম তখনও বেশি বেশি হয়েছে, কিন্তু এখন আর হয় না। তো আমি কালকে কলেজে গিয়েছিলাম, আর কলেজে আমার একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ছিল, তো সেটাই দিতে গিয়েছিলাম। আর তোমরা তো আমাকে যারা ফলো করো তারা তো জানোই যে আমার কলেজের ড্রেস আলাদা আছে, মানে কলেজ ইউনিফর্ম আছে। তো আমি সেদিন আউটড্রেসে গিয়েছিলাম। তো সেদিন আমাদের কলেজ বন্ধ ছিল, কিন্তু আমাদের মানে যারা যারা আমরা অ্যাসাইনমেন্ট দিইনি তাদেরকে বলেছিল আর কি যেতে। তো কলেজে গিয়ে তো সবার সাথে আইসক্রিম খাচ্ছিলাম, তখনই আমার ড্রেসে আইসক্রিমের একটা ফোঁটা পড়ে যায়। তো কি আর করা যাবে, বাড়িতে এসে এই টেকনিকটা মানে নিচে থেকেই বার করলাম। কোনো ইউটিউব কিন্তু আমি দেখিনি, আমি কিন্তু আগেই বলছি যে আমি নিজে থেকেই এরকমভাবে করছিলাম। তো এইখানে হ্যান্ড ওয়াশ দিয়েছি আর একটু লেবু রস চিপে দিয়েছি, তারপর ঘষে মানে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। তারপর এটাকে ভালো করে এই যে ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি, তারপর ওই যে ব্রাশটা দেখতে পাচ্ছ এটা দিয়ে আর কি। তারপর আধ ঘন্টা পর একটু ভালো করে ধুয়ে দিলেই, ব্রাশ দিয়ে ঘষে ভালো করে ধুয়ে দিলেই কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে যাবে। তারও তোমাদেরকে ধোয়ার পরে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি।
এই দেখো ড্রেসটাতে কিন্তু এক ফোঁটাও মানে কোনো আইসক্রিমের দাগ টাগ কিছু নেই, পুরোপুরি কিন্তু উঠে গিয়েছে। তো তোমরাও কিন্তু একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। তো ঘেমে একাকার হয়ে গেছি আর গিয়েছিলাম পড়াতে, এখন মাত্র চলে এসেছি আর কি। তো আমাদের সামনের বাড়িতে একটু কীর্তনের আয়োজন করা হয়েছে, কারণ কিছুদিন আগে আমাদের সামনের বিল্ডিংয়ে মানে একজন ঠাকুমা ভাড়া থাকতেন, তো উনি মারা গিয়েছিলেন কিছুদিন হলো মানে। তো আমি আর তোমাদের সাথে এটা শেয়ার করতে পারিনি, কারণ মন ভালো ছিল না, মন খুবই খারাপ ছিল, তো সেই কারণে আর শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকে ঘরটাতে একটু কীর্তন দেওয়া হবে আর কি। তো কীর্তন দেওয়া হবে। তো আর আমাদের হিন্দু সমাজে তো এটাই নিয়ম যে কেউ যদি মারা যায়, যে ঘরে থাকে বা যে বাড়িতে থাকে, এই বাড়িতে একটু কীর্তন দিতে হয়। তো সেই কারণেই দেওয়া হচ্ছে আর কি ওনাদের বাড়ি থেকে। আর আমার কথাটা একটু শুনতে অসুবিধা হতে পারে, এই যে আমি ফ্যান চালিয়ে রেখেছি আর এতটা গরম পড়েছে, আর একে গরম তারপর আবার সর্দি কাশি। তো যাই হোক, চলো এভাবেই চলতে হবে, জীবন তো এটাই। তো দেখি ওখানে যাব, আর তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো কি না সেটাও আমি বলতে পারছি না। যদি শেয়ার করতে পারি তাহলে তো মানে তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর যাবো ওখানে। তো চলো দেখতে থাকো। সাধুদের গীতার পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারে সর্বপাপ সাধুদের গীতার যারা গীতা করে তারা দাদু আইসো শুনে চলে চলতে তোমার পিতা হয়ে থাকে। যে নাকি বর্তমান জানেন সেই ব্যক্তি নররূপে যে কর্ম করে তার সবে গীতা হয়। সুতরাং যে গীতা মাহাত্ম্য জানে না তাহলে বর্তমান জানে তার মানবে কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ কালকে কীর্তনটা শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, সেই কারণে আর কি। তো এখন বাজে হচ্ছে সকাল এই যে 8:21 বাজে।
তো 8:21 বাজে এখন। ঘুম থেকে আরেকটু আগে উঠেছি, 7টার দিকে উঠেছি আমি। তো এখন আগে ঘর দোর গুছিয়ে নেব, তারপর পুজো টুজো দেবো, স্নান করব, পুজো দেব, অনেক কাজ আছে। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আশা করি আমার পাশে থাকবে সবাই। চলো আজকের মতো টাটা।